আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা তেল গরম হচ্ছে। তারপরে ওই দেখো বাজা হইল একদম, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। তো এক পর্যায়ে রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিলাম পেঁয়াজ। দেখো আপনারা দেখতে পারা পেঁয়াজ দেবো হয়ে গেছে। এখানে কিন্তু 50 কেজি চাউলের বিরিয়ানি মাংসটারে এখানে কষাই দিলাম, যেটারে বলা হয় আপনার সিলেটি কুরমা। তো দিলাম গরম মশলা, তেজপাতা, ডালচিনি, এলাচি, লং দিলাম পেঁয়াজের মাঝে। তো মিক্স করলাম, এগুলারে মিক্স হইব। এখন দেখো আপনারা যেহেতু আন্দাই রাত করে খারবার, যার কারণে ভিডিওটা ক্লিয়ারলি মানে দেখাইতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যে সময় আমি গরম মশলা দিলাম, ঠিক এক পর্যায়ে আমি এখানে অল্প কাঁচামরিচ দিলাম। দেখো আস্তা কাঁচামরিচ দিছি। তো তারপরে মশলাটা মিক্স করবো আমি। মিক্স করার পরে যখন পেঁয়াজটা একটু বাইং গাইব মানে নরম হইব, ঠিক তখনই আমি দিলাম হালকা বলতে 1 কেজি পরিমাণ লবণটা পরবর্তীতে দিমু। তারপরে দিলাম আদা, আপনারা দেখতে পারো লবণের ফরফরি মানে আদা দিলাম, এটা মিক্স করলাম। তারপরে দিলাম বাদাম সরিষা, যে একটা আখনির খাজ ব্যবহার কইরা থাকি আমরা। তো এগুলাও কিন্তু মানে ব্লেন্ডার করা আদা এবং বাদাম সরিষা। তো দেখো বাদাম, আদা, রসুন, মশলা সব কিছু মিক্স করলাম। এক পর্যায়ে মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পরে এখানে দিলাম আমর আচার, এগুলা বাজারও কিনতে মিলে আমর আচার দিলাম। তো আমর আচার দেওয়ার এক পর্যায়ে মশলাটা খুব সুন্দর একটা কালার আইছে। তো পরপর এখানে আমি আপনারা দেখতে পারবা গুঁড়া মশলা যেগুলো আছে, গুঁড়া মশলা দিমো। তো এখানে দেখো পাঁচফোড়ন দিলাম প্রায় 200 গ্রাম পাঁচফোড়ন দিলাম। 200 গ্রাম পাঁচফোড়ন দেওয়ার পরপরই আমি দিলাম ওইখানে ধনিয়ার গুঁড়া, প্রায় 200-150 গ্রাম ধনিয়ার গুঁড়া দিলাম। আপনার দেখো যেহেতু 50 কেজি চাউলের বিরিয়ানি করবো, আমি এখানে 30 কেজি মাংস কষাইলাম। তো এখানে দিলাম আমি 150 গ্রাম গুঁড়া মশলা। তারপরে দিলাম আমি এটারে কয় বিরিয়ানি মশলা, আপনারা দেখতে পারা আমি 2টা বিরিয়ানির মশলা এখানে দিলাম, আরও 2টা কিন্তু আমি চাল চালার পরে দিব, যেটা আমি নিয়মিত যেটা রেগুলারলি দিয়ে আইলাম। দেখো এখানে দিলাম আমি বিরিয়ানির মশলা। তারপরে দিব এটারে কয় 12 মশলা, এটা আপনারা বুনা তরকারিতে ইউজ করতে পারবা, আখনির বেলায়ও ইউজ করতে পারবা। এখানে আমি 200 গ্রাম 12 মশলা দিলাম। এর পরপরই দিব আমি এখানে বিরিয়ানির যে একটা আমি নিজে তৈরি করে থাকি একটু লগিয়া অধ্যক্ষা, যাই হোক এটা গোপন থাকে যাক, এই মশলাটা আমি ইউজ করলাম প্রায় 2 মুঠ, প্রায় মনে করো হয়ে 100-150 গ্রামের মতন হইব। তো এগুলা মিক্স করার পরে দিলাম পানি, হালকা পানি দিয়ে মশলাটা কষাইলাম। মশলা কষানোর শেষ পর্যায়ে মাংস দিলাইলাম। এখানে আছে 30 কেজি খাসির মাংস। তো মাংসটা দিয়া একটু আমি ডাইক্কা রাখি দিছি, অল্প কিছু সময় ডাইক্কা রাখলাম। ডাইক্কা রাখার পরে মাংসটা যখন পানি ছাড়ছে, উতরানি উঠছে, ঠিক তখনই আবার লাড়লাম। দেখো দজি দিয়ে লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে মাংস এটা আস্তে আস্তে যে পানিটা ছাড়ছে, পানিটা টান মারে, লাড়া রাখছি। এক পর্যায়ে আমার এই কুরমা হয়ে গেছে, মাংস কষানি হয়ে গেছে। আপনারা দেখতে পারা এটা চুলার উপর থেকে নামাইয়া রাখি লেছি। ও মশলাটারে আমি 2 ডেগে ভাগ করবো, যেহেতু আমি 2 ডেগ আখনি করবো, আমি 2 ডেগে এই কুরমাটারে ভাগ করলাম। ও দেখো এখানে বাঘ চলের সমান করে 2 ডেগো যাইব। এটারে বাঘ করার পরপরই আপনারা দেখতে পারবা। আশা করি ভিডিওটা নতুনভাবে আপনার সামনে তুলে ধরছি, যেহেতু আমি ক্লিয়ারলি বুঝাইতে পারলাম না, জানি না কিলা লাগে। তো দেখো 2 ভাগ করার পরে 1 ডেগ আমি তুলে দিয়েছি। এখানে হইব 25 কেজি চাউলের বিরিয়ানি। তো আমি পরিমাণ মতো আমার পানি দিলে এলাম। পানি দেওয়ার পরপর আপনারা দেখতে পারবা আমি কিতা দিলাম। তো যেহেতু এই পানিগুলো আগে গরম করে রাখছিলাম, মাপ মতো দিলাম। তারপরে দিলাম এখানেও আছে গাজর, কাঁচামরিচ, আলুর বোখরা, কিশমিশ এবং মটরশুঁটি। তো আপনারা দেখতে পারা এগুলা দিলাম আমি এই পানি ছাড়ার পরপরই। তো পানি ছাড়ার পরপরই যে সময়গুলো দিলাম, পানিটা উতরানি উঠছে, আমি দুধ দিম ওইখানো, গুঁড়া দুধ, পাউডার দুধ যেটা আছে, এবং একটা বিরিয়ানির মশলা রয়েছিল। যেহেতু আমি 1 ডেগো 2টা বিরিয়ানির মশলা ইউজ করি, একটা আগে দিছি মাংস, তার এখন একটা দিলাম চাল চড়ার আগ মুহূর্তে। তো দেখো পানি উতরাই আইছে, এখানে আমি দিলাম ঠিক 25 কেজি চাউল। বন্ধুরা আপনারা খেয়ে কিলাখান তৈরি করেন বিরিয়ানি আখনি আমি জানি না, তো আমি যেভাবে তৈরি করি ও প্রসেসিংটা আপনার আমাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো আমার প্রায় 50 কেজি চাউল দেওয়া শেষ। এখানে দিলাম একটা মাওয়া, আধা কেজি মাওয়াটাও আপনারা সচরাচর বাজারও কিনতে পাইবা। এক পর্যায়ে আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি নামাই লিছি। নামানোর পরে এটারে দমও দিলাম।
যেটারে আমরা সিলেটি ভাষায় হিট হই, মানে ও চুলা থাকি আংরা তুললা হিট দিলাম। মাশাআল্লাহ আমার আখনিও খুব সুন্দর হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমার দুই ডেগর ভিডিও একলাগে করিলাম আর আপনার মাঝে তুলে দিলাম। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবা, আর যদি ভুল প্রান্তীয় কথার মাঝে আপনারা